আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, আমিও ভালো আছি। আমি আজকে এইচএসসি এবং আলিম শ্রেণীর আইসিটির তৃতীয় অধ্যায়ের প্রথম অংশ বিষয় নিয়ে আলোচনা করব। আজকের আলোচ্য বিষয় হচ্ছে সংখ্যা পদ্ধতি। দেখেন, সংখ্যা পদ্ধতি কাকে বলে? সংখ্যা পদ্ধতি হচ্ছে কোনো বর্ণ, চিহ্ন, সংখ্যা, অঙ্ক নিয়ে যে সংখ্যা প্রকাশ করা হয় তাকে বলা হয় সংখ্যা পদ্ধতি। এই সংখ্যা পদ্ধতির ভিত্তিতে সংখ্যা পদ্ধতিকে দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে স্থানিক সংখ্যা পদ্ধতি, একটা হচ্ছে অস্থানিক সংখ্যা পদ্ধতি। স্থানিক সংখ্যা পদ্ধতি কাকে বলে? যে সংখ্যা স্থানীয় মান আছে তাকে বলা হয় স্থানিক সংখ্যা পদ্ধতি, আর যে সংখ্যা স্থানীয় মান নেই তাকে বলা হয় অস্থানিক সংখ্যা পদ্ধতি। স্থানীয় মান কিরূপ? যেমন আমরা 0 থেকে 9 পর্যন্ত 10টি সংখ্যা চিনি। এই 10টি সংখ্যা দ্বারা যদি একাধিক সংখ্যা লেখা হয় বা প্রকাশ করা হয়, যাদের একক দশক স্থানীয় মান আছে তাদেরকে বলা হয় স্থানিক সংখ্যা পদ্ধতি। এবং যাদের স্থানীয় মান নেই, যেমন হ্যাশ চিহ্ন, স্টার চিহ্ন, @ চিহ্ন, পরে হচ্ছে কমা, ফুল স্টপ, দাড়ি, যাদেরকে আমরা কোনো স্থানীয় আওতাভুক্ত নিয়ে আসতে পারি না তাদেরকে বলা হয় অস্থানিক সংখ্যা পদ্ধতি। এই স্থানিক সংখ্যা পদ্ধতিকে আবার 4 ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে দশমিক সংখ্যা পদ্ধতি, একটা হচ্ছে বাইনারি সংখ্যা পদ্ধতি, একটা হচ্ছে অক্টাল সংখ্যা পদ্ধতি, আর একটা হচ্ছে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি। টোটাল সংখ্যা পদ্ধতি হচ্ছে 4টি। তাহলে সংখ্যা পদ্ধতি যদি দেখেন, এখানে সংখ্যা পদ্ধতি 4টি বলার বিষয় কি? সংখ্যা পদ্ধতিকে প্রধানত 2 ভাগে ভাগ করা হয়, স্থানিক সংখ্যা পদ্ধতি, অস্থানিক সংখ্যা পদ্ধতি। আবার সেই স্থানিক সংখ্যা পদ্ধতি কিন্তু 4 ভাগে ভাগ করা হয়েছে: দশমিক, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল। এখন এই সংখ্যা পদ্ধতি আমরা কিভাবে চিনব, আমরা কিভাবে বুঝবো যে এই সংখ্যা সংখ্যাগুলো হচ্ছে দশমিক সংখ্যা, বাইনারি সংখ্যা, অক্টাল সংখ্যা, হেক্সাডেসিমাল সংখ্যা? এই জন্য এই সংখ্যাগুলোর নির্দিষ্ট স্থানীয় মান আছে। যেমন দশমিক সংখ্যা পদ্ধতি, আমরা কিভাবে দশমিক সংখ্যা পদ্ধতি বা বাইনারি সংখ্যা পদ্ধতি চিনব এই বিষয়ে নিয়ে একটু কথা বলি। দশমিক সংখ্যা পদ্ধতি, দশমিক সংখ্যা হচ্ছে দশমিক মানে হচ্ছে ডেসিমেল, একই কথা। 0 থেকে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, টোটাল হচ্ছে 10টি সংখ্যা। যে সংখ্যা পদ্ধতির 10টি সংখ্যা, যাদের সর্বনিম্ন সংখ্যা হচ্ছে 0, সর্বোচ্চ সংখ্যা হচ্ছে 9, এই সংখ্যাগুলা যে সংখ্যার আওতাভুক্ত থাকবে তাকে বলবো ডেসিমেল সংখ্যা পদ্ধতি। তার মানে কোন সংখ্যা পদ্ধতির আওতাভুক্ত? ডেসিমেল সংখ্যা পদ্ধতির আওতাভুক্ত। এখন এই ডেসিমেল সংখ্যা পদ্ধতির আওতাভুক্ত একটা বিষয় খেয়াল রাখতে হবে। আমরা এখানে বুঝলাম 0 থেকে 9 পর্যন্ত, কিন্তু আমার সুপ্রিয় ছাত্রছাত্রী, এখানে একটা বিষয় আছে। এখানে বিষয়টা হচ্ছে 0 থেকে 9 পর্যন্ত সংখ্যাগুলো যে ডেসিমেল সংখ্যা পদ্ধতি, এই সংখ্যাটাকে বোঝার জন্য, চেনার জন্য এতে ভিত্তির উপর ডিপেন্ড করে সাজানো হয়েছে। ভিত্তি হচ্ছে বেস, বেসের বাংলা শব্দ হচ্ছে ভিত্তি। আর বেস বা ভিত্তি কাকে বলে? বেস বা ভিত্তি হচ্ছে যে কোনো সংখ্যা পদ্ধতির সমষ্টি রূপকে বেস ভিত্তি বলা হয়। দেখেন, আমরা যদি সমষ্টি বলি, সমষ্টি বলতে যোগফলকে বোঝানো হয়। কেমন যোগফল? যে 5-এর সাথে 6 যোগ করলে 11 হয়, 10-এর সাথে 10 যোগ করলে 20 হয়। আমরা সেটা হচ্ছে সমষ্টি। এখানে বলছে সমষ্টি রূপকে, তার মানে প্রত্যেকটা বিষয় আলাদা আলাদা। যেমন 0 একটা রূপ, 1 একটা রূপ, 2 একটা রূপ, 3 একটা রূপ, 4 একটা, 5 একটা, এইভাবে 9টা রূপ। তাহলে 0 থেকে 9 পর্যন্ত কয়টা রূপ আছে? 10টা রূপ আছে। এই জন্য এর বেস বা ভিত্তি হচ্ছে 10। বাইনারি সংখ্যায় আসেন। এখন বাইনারি সংখ্যা হচ্ছে 2টি সংখ্যা, একটা হচ্ছে 0, একটা হচ্ছে 1। তাহলে এর বেস ভিত্তি কত হবে? হ্যাঁ, বেস ভিত্তি হবে 2, কারণ 0 থেকে 9 পর্যন্ত 10টি সংখ্যা থাকায় যদি বেস ভিত্তি 10 হয়, তাহলে বাইনারি সংখ্যা 0 এবং 1 দুটি সংখ্যা, তাই এদের বেস ভিত্তি হচ্ছে 2। একইভাবে অক্টাল সংখ্যায় আসেন। অক্টাল হচ্ছে 0 থেকে 7 পর্যন্ত, 2, 3, 4, 5, 6, 7। দেখেন, টোটাল সংখ্যা হচ্ছে 8টি। কিন্তু এখানে একটা বিষয় খেয়াল রাখতে হবে, আমরা ডেসিমেলে যেমন 0 থেকে 9 পর্যন্ত ধরে নিয়েছিলাম, 0 হচ্ছে সূচ্য সংখ্যা,
আর সর্বোচ্চ সংখ্যা হচ্ছে 9। এখানে দেখেন সর্বোচ্চ নিম্ন সংখ্যা হচ্ছে 0, সর্বোচ্চ সংখ্যা হচ্ছে 7, টোটাল হচ্ছে 8টি সংখ্যা। এই জন্য এই সংখ্যার বেস বৃদ্ধি হচ্ছে 8। কোনোভাবে যদি 7-এর উপরে 8 বা 9 থাকে, যদি কোনো সংখ্যায় থাকে, সেই সংখ্যা পদ্ধতি কখনো অক্টাল সংখ্যা হবে না। কেন হবে না? কারণ 0 থেকে 7 পর্যন্ত টোটাল হচ্ছে 8টি সংখ্যা, যার বেস বৃদ্ধি হচ্ছে 8। এর মধ্যে কোনো সংখ্যা থাকা যাবে না। হেক্সাডেসিমাল, এখানে একটা মজার বিষয় হচ্ছে ডেসিমাল। আমরা ডেসিমাল কিন্তু ফার্স্টে জেনে আসছি, ডেসিমাল হচ্ছে 0 থেকে 9 পর্যন্ত 10টি সংখ্যা। তাহলে আমাদের ডেসিমালের মানটা চলে আসলো 0 থেকে 9 পর্যন্ত হচ্ছে 10টি সংখ্যা। এখানে দেখেন হেক্সা, হেক্সা দ্বারা বোঝানো হয় 6 মানে হচ্ছে 6টি সংখ্যা। এই 6টি সংখ্যা হচ্ছে কি কি সংখ্যা একটু খেয়াল করেন। 6টি সংখ্যা হচ্ছে A B C D E F, টোটাল হচ্ছে 6টি সংখ্যা। তাহলে ডেসিমালের হচ্ছে 10টি সংখ্যা, হেক্সার হচ্ছে 6টি সংখ্যা, ইকুয়াল দেখেন 16টি সংখ্যা। তাহলে হেক্সাডেসিমালের বেস বৃদ্ধি কত? 16। এখন এখানে আরেকটা বিষয় আপনাকে খেয়াল রাখতে হবে, এই যে A থেকে F পর্যন্ত সংখ্যাগুলো দেওয়া আছে, এটার একটা নির্দিষ্ট মান আছে। যেমন কিভাবে A এর মান হচ্ছে 10, B এর মান হচ্ছে 11, C এর মান হচ্ছে 12, D এর মান হচ্ছে 30, E এর মান হচ্ছে 40, F এর মান হচ্ছে 50। এখন আপনাকে যদি কখনো কোনো ক্ষেত্রে, যেমন উদাহরণস্বরূপ দেখাই, যদি F2 থাকে, আবার নিচে দেওয়া আছে 15 2, দেখেন এখানে যদি কথার কথা 16 থাকে, হ্যাঁ 100% সঠিক। কথা এখানে 16 আছে, এটাও কিন্তু 100% সঠিক। কিন্তু এখানে যদি আপনাকে মান ধরতে বলে, এখানে হচ্ছে F2, এটা কোনোভাবে সঠিক হওয়ার কোনো সুযোগ নেই। কারণ হচ্ছে এখানে যদি F2 বলি, 15টাকে F ধরে, এটা আমরা জানি, এখানে দেওয়া আছে উদাহরণ হিসেবে 15 সমান, কিন্তু এখানে আপনি কোনোভাবে F ধরতে পারবেন না। কারণ এখানে 0 থেকে 9 পর্যন্ত সংখ্যাগুলা, যে সংখ্যাগুলো আছে সেখানেও কি আছে? 1 আছে এবং 5 আছে। এখানে আছে কত? 2। নির্দিষ্ট করে যদি 16 সংখ্যা হয়, তাহলে এটাও সঠিক। কিভাবে সঠিক? কারণ এখানে 0 থেকে 9 পর্যন্ত ডেসিমাল সংখ্যাটা আছে। আবার Fও কিন্তু হেক্সাডেসিমাল সংখ্যা আছে। এইটার সময় যদি এটা বলা হয়, তাহলে কিন্তু কোনোভাবেই সঠিক হবে না। এটা সবসময় মাথায় রাখতে হবে। এখানে যে সংখ্যাটার ব্যবহার আছে সেই সংখ্যাটা ইউজ করতে হবে। হ্যাঁ, আপনি যদি এখানে F লেখেন, মনে মনে আপনাকে অবশ্যই 15টা ধরে নিতে হবে যে এখানে হচ্ছে F2, তার মানে হচ্ছে 15 2। এটা কিভাবে 15 ধরবেন? মনে মনে ধরবেন, প্রকাশ করা যাবে না। প্রকাশটা কখন? যখন আমরা সংখ্যার ব্যবহারটা করব, তখন আমরা এটাকে প্রকাশ করব। ওকে, আচ্ছা। এখন আমরা কিছু উদাহরণ দেখি যে ডেসিমালটা কিভাবে হয়, অক্টালটা কিভাবে, এবং হেক্সাডেসিমালটা কিভাবে হয়। এখন একটু মুছে দিই। দেখেন ডেসিমাল বলতে কোন সংখ্যা বলা হয়? যেমন এখানে যদি 980 থাকে, এখানে যদি 10 লেখা থাকে, তাহলে এটাকে আমরা পড়ে আসছি 0 থেকে 9 পর্যন্ত যে সংখ্যাগুলো থাকে তাকে আমরা ডেসিমাল সংখ্যা বলি। এখন দেখেন সর্বোচ্চ সংখ্যার কথা বলা হয়েছিল, মনে আছে সবারই ইনশাআল্লাহ? 0 থেকে 9 পর্যন্ত 9 সংখ্যাটা আমার আছে, 8 সংখ্যাটাও আছে, 0 সংখ্যাটাও সেখানে আছে। তাহলে টোটাল হচ্ছে 10টি সংখ্যা, এর বেস বৃদ্ধি হচ্ছে 10। তাহলে এখানে 9 আছে, 8 আছে। এখানে যদি কথার কথা লেখা থাকে যে এখানে 2F বা 2E3, এটা যদি এখানে 10 লেখা থাকে, অ্যাকচুয়ালি রং আনসার। কারণ হচ্ছে ই কোথায় নাই? ডেসিমেলে কোনো ই নেই, কিন্তু হেক্সাডেসিমাল, এখানে তার হেক্সাডেসিমাল নেই। তাহলে এটা কোনোভাবে সঠিক হওয়ার সুযোগ নেই। এখানে যদি আমার 7 থাকে, হ্যাঁ এটা হচ্ছে সঠিক আনসার। তারপর হচ্ছে বাইনারিতে, বাইনারি সর্বোচ্চ সংখ্যা হচ্ছে কত? 1, 0 এবং 1। তাহলে আমি যদি এখানে 1 1 0 1 1 1 এরকম সংখ্যা লিখে যদি 2 লিখি, তাহলে 100% সঠিক হচ্ছে। এটা হচ্ছে বাইনারি সংখ্যা। এখন কথার কথা যদি 1 2 আপনি মিস্টেক করে ফেলছেন, এখানে লিখে ফেলছেন 2, তাহলে এখানে দেখেন 2 চলে আসছে। 2 কিন্তু কোথায় নেই? আমাদের বাইনারি সংখ্যা নাই। তাহলে এরকম সংখ্যা দিয়ে যদি এমসিকিউ আসে, আপনি 100% সেটা ভুল আনসার দিবেন।
তাহলে এটা হচ্ছে ভুল আনসার। এখানে যদি 0 থাকে তাহলে কিন্তু 100% সঠিক আনসার, কারণ আমরা কি জানি বাইনারি সংখ্যা হচ্ছে দুইটি, 0 এবং 1। পরবর্তীতে দেখেন অক্টাল সংখ্যা পদ্ধতি। অক্টালের সর্বোচ্চ সংখ্যা হচ্ছে 7, এর উপর আমরা লিখতে পারবো না। তাহলে সর্বোচ্চ সংখ্যা যদি 7 হয় তাহলে ধরেন এখানে লিখলাম 507, এখানে লিখলাম বেস ভিত্তি 8। তাহলে অক্টালের বেস ভিত্তি 8 এবং সর্বোচ্চ সংখ্যা 7, এর উপর লিখলে এখানে যদি মিস্টেকে ভুলে চলে আসে 875, এখানে যদি 8 আসে তাহলে কিন্তু আনসারটা ভুল। কেন ভুল? কারণ অক্টালের সর্বোচ্চ সংখ্যা হচ্ছে 7, এখানে 8 লেখার কোনো সুযোগ নেই। এখানে অন্য যদি সংখ্যা থাকে 7 এর নিচে বা 7 সমান তাহলে হচ্ছে অক্টাল সংখ্যা। ওকে, হেক্সাডেসিমেলে একটা মজার বিষয় হচ্ছে এখানে দেখেন 0 থেকে 1 পর্যন্ত সকল সংখ্যা বহন করতে পারবে। এখানে যদি আমি লিখি a2, এটাও যেমন সঠিক। এখানে একটা মজার বিষয় হচ্ছে ca, আমরা অনেক সময় চাচা বলে ফেলি, যাই হোক এটা চাচা না, এটা ca। তাহলে দেখেন এটাও কি একটা হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি। তাহলে দেখেন ডেসিমাল সংখ্যা, বাইনারি সংখ্যা, অক্টাল, হেক্সাডেসিমাল এই সংখ্যাগুলো চেনার উপায় হচ্ছে এইভাবে আমরা চিনতে পারবো। ধন্যবাদ সকলকে। আগামী ক্লাসে আমরা রূপান্তর নিয়ে কথা বলবো। আসসালামু আলাইকুম।